হ্যালো ফ্রেন্ডস, আজ শেয়ার করছি মটরশুঁটি আর চিড়ে দিয়ে দারুণ টেস্টি ক্রিস্পি একটা নাস্তা রেসিপি। খুবই কম সময়ে বিকেলের নাস্তায় বানিয়ে নিতে পারবেন। আশা করছি ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এই নাস্তাগুলো বানানোর জন্য আমি এখানে এক বাটি চিড়ে আর এক বাটি কাঁচা মটরশুঁটি নিয়েছি। তারপর নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের মিক্সিং বোল। তো চিড়েগুলোকে মিক্সিং বোলের মধ্যে অ্যাড করে দিচ্ছি আর জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব, পরিষ্কার জল বেরিয়ে আসা না পর্যন্ত। তো আমি এইভাবে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। আর অল্প একটু জল আমি রেখে দিয়েছি যাতে চিড়েটা ভালো করে ফুলতে পারে। তো এখন ঢেকে সাইডে রেখে দেব। তারপর নিয়ে নিচ্ছি একটা গ্রাইন্ডিং জারের মধ্যে মটরশুঁটিগুলো অ্যাড করে দিচ্ছি। এখন কিছু মশলা অ্যাড করব। 3 কোয়া রসুন, হাফ ইঞ্চ আদার টুকরো। রসুনের কোয়াগুলো একটু মোটা বলে আমি 3টে নিয়েছি, একটু সরু হলে আর 2-1 কোয়া বাড়িয়ে নেবেন। হাফ টিস্পুন গোটা জিরে, হাফ টিস্পুন গোটা ধনে আর 3-4টে কাঁচা লঙ্কা অ্যাড করেছি ঝালের জন্য। জল দেব না, জল ছাড়াই 1-2 বার হালকা করে ঘুরিয়ে নেব, তাহলে সব কিছু ক্রাশ হয়ে যাবে। জল দিয়ে দিলে একটা ফাইন পেস্ট হয়ে যাবে, তো জল দেওয়ার দরকার নেই। এভাবে করে আমি রেডি করে নেওয়ার পর যে চিড়েগুলো ভিজতে দিয়েছিলাম একটু চেক করে নিয়েছি। তো চিড়েগুলো খুব সুন্দর ভিজে গেছে 10 মিনিটের মধ্যেই। এখন হাত দিয়ে এভাবে ডলে ডলে একটু ম্যাশ করে নেব। তো হালকা করে একটু ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে যে মটরশুঁটি আর মশলাগুলো একসাথে ক্রাশ করে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দেব। তারপর দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, বেশ কিছুটা ধনেপাতা কুচি, আর দিচ্ছি কালারের জন্য অল্প একটু হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন দিচ্ছি লঙ্কার গুঁড়ো। ঝালটা নিজেদের স্বাদ বুঝে দেবেন। হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো, হাফ টিস্পুন আমচুর পাউডার। আমচুর পাউডার না থাকলে লেবুর রস ব্যবহার করতে পারেন। তারপর আমি বাইন্ডিং এর জন্য দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ বেসন আর 2 টেবিল চামচ চালের গুঁড়ো। বেসন বা চালের গুঁড়ো যে কোনো একটা ব্যবহার করলেও হবে, তবে অবশ্যই দুটোর একটা ব্যবহার করতে হবে, না হলে নাস্তাগুলো ভাজার সময় ভেঙে যাবে। তো আমি নুনটা ভুলে গেছিলাম, তো আমি স্বাদ মতো নুন দিয়ে এখন খুব ভালো করে ডলে ডলে মেখে নেব সব কিছুকে। আর জল দেওয়ার দরকার নেই, এর মধ্যেই সুন্দর করে মাখা হয়ে যাবে। তো দেখুন খুব সুন্দর করে মেখে নিয়েছি, একটা সফট ডোয়ের মতো তৈরি হয়ে গেছে আর কোনো রকম জলের দরকার হয়নি। এখন নাস্তার শেপ দিয়ে নেব, তার জন্য হাতটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। হাতটা অল্প একটু ভিজে থাকলে তাহলে নাস্তাগুলো শেপ দেওয়ার সময় হাতের মধ্যে লেগে যাবে না। অল্প একটু পোর্শন হাতের মধ্যে নিয়ে প্রথমে মুঠো করে গোল করে নিয়েছি, তারপর দুই হাতের মধ্যে চাপ দিয়ে চাপটা করে দেওয়ার পর এক সাইডটা এইভাবে চেপে সরু করে দিচ্ছি, তাহলে একটা রেলওয়ে কাটলেটের মতো শেপ চলে আসবে। তো দেখুন একটা নাস্তা আমার রেডি হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর লাগছে। এইভাবে আমি বাকিগুলো শেপ দিয়ে রেডি করে নেব। আপনারা নিজেদের পছন্দ মতো সাইজ বা শেপ দিয়ে করে নিতে পারেন, গোল গোল বলের মতো বানিয়ে নিতে পারেন, চ্যাপ্টা করে দিয়ে টিক্কির মতো বানিয়ে নিতে পারেন। তো এইভাবে করে আমি সব নাস্তাগুলো গড়ে নিচ্ছি। তো এখন ভাজার জন্য রেডি হয়ে গেছে, সবগুলোই শেপ দেওয়া হয়ে গেছে। আর আমি এগুলোকে শ্যালো ফ্রাই করব, চাইলে আপনারা ডিপ ফ্রাই করতে পারেন। তো এখন ভাজার জন্য একটা প্যানের মধ্যে 4 টেবিল চামচের মতো তেল গরম করে নাস্তাগুলো অ্যাড করে দিচ্ছি। আর খেয়াল রাখতে হবে তেলটা যেন খুব বেশি গরম না হয়, তাহলে দেওয়ার সাথে সাথে লাল হয়ে যাবে, ভালো করে ভেতরটা ভাজা হবে না। তো তেলটা মিডিয়াম গরম করে নিয়ে নাস্তাগুলো অ্যাড করব আর মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নেব। তো নিচের দিক থেকে 1-2 মিনিট ভেজে নিয়ে উল্টে দিয়েছি আর নিচের দিকে এখন হালকা একটু রঙও ধরে গেছে। এইভাবে বারবার উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলো ক্রিস্পি করে ভেজে নেব। মোটামুটি 8 থেকে 10 মিনিটের মতো সময় লেগে যাবে। তো এখন আমার একটা ব্যাচ ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে এরকম একটা ছাঁকনির মধ্যে রেখে দিচ্ছি। আর এই ছাঁকনির মধ্যেই কিছুক্ষণ রেখে দেবো যাতে এক্সট্রা তেলটা ঝরে বেরিয়ে যেতে পারে। আর একই রকম ভাবে বাকি নাস্তাগুলো ভেজে নেব, গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে। চাইলে ডিপ ফ্রাই করতে পারেন, ডিপ ফ্রাই করলে 2-3 মিনিটের মতো সময় কম লাগতে পারে। তো এগুলোও ভাজা হয়ে গেছে, সুন্দর ক্রিস্পি হয়ে গেছে, তেল থেকে তুলে নিচ্ছি। তো ফ্রেন্ডস, এই শীতের দিনে মটরশুঁটি সকলের বাড়িতেই অ্যাভেলেবেল থাকে। তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে নিজের পছন্দ মতো সস বা চাটনির সাথে পরিবেশন করুন। বাড়ির সকলেরই ভীষণ পছন্দ হবে, দারুণ টেস্টি ক্রিস্পি মুচমুচে তৈরি হয়। আশা করছি আজকের রেসিপি একটু হলেও ভালো লেগেছে। যদি কোথাও একটু ভালো লাগে ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।